আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কোনো প্রকার গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক ছাড়াই আমি আজকে আপনাদের সাথে 3টি পায়েসের রেসিপি শেয়ার করব। খুবই ক্রিমি হবে এই পায়েসগুলো। অনেক বেশি ক্রিমি হওয়ার কারণে আমি এই পায়েসগুলোর নাম দিয়েছি রাজকীয় স্বাদে দুধের পায়েস। 3টি ভিন্নভাবে আমি এই পায়েসগুলো তৈরি করব। পায়েসগুলোতে ক্রিমি ভাব আনার জন্য এখানে থাকবে অনেক অনেক টিপস। এই পায়েসগুলো খেতে কতটা মজার হবে আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে প্রথম রেসিপিটি তৈরি করতে চলে যাই। এর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিব 3 মুঠ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল। এখানে আমি 2 লিটার দুধের পায়েস তৈরি করব। প্রতি লিটার দুধের জন্য 1.5 মুঠ করে চাল নিতে হবে এখানে। এবার এখানে কিছুটা পানি দিয়ে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এই চালগুলোকে অবশ্যই পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এই চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই চালের মাঝে কিছুটা পানি দিয়ে এই পানিতে আমি চালগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তো ফিরে আসছি আধা ঘন্টা পর দেখুন চালগুলো ভালোভাবে ফুলে উঠেছে। এখন আমি এই চালগুলোকে হাত দিয়ে ভালোভাবে কচলে নিব। চালগুলোকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার ফলে এগুলো অনেকটা নরম হয়ে গেছে। এভাবে কচলে নেওয়ার ফলে চালগুলো আধ ভাঙা হয়ে যাবে। এই চালগুলো যখন এরকম আধ ভাঙা হয়ে যাবে তখন আমি এর গায়ের পানিটা ঝরিয়ে নেব। এবার পায়েসটা রান্না করতে চলে যাব। এর জন্য প্রথমে চিনির ক্যারামেল তৈরি করব। একটা প্যানে 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি নিব। পায়েসে আপনারা কতটুকু মিষ্টি দিবেন সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দিবেন। এখানে আমি 4 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এটা অনবরত এভাবে নাড়তে থাকবো। এই চিনি ও পানিটা অনবরত নাড়তে থাকার ফলে দেখবেন এখানে আস্তে আস্তে একটা কালার চলে আসবে। এ পর্যায়ে কিন্তু এটা অনবরত নাড়তে থাকতে হবে এবং চুলার আঁচ অনেকটা কমিয়ে দিতে হবে। চুলার অনেক কম আছে এটা নাড়তে থাকবেন, না হলে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যেতে পারে। অনবরত নাড়তে থাকার ফলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ক্যারামেলটাকে অনেক বেশি গাঢ় কালার করতে যাবেন না। এটা যখন এরকম অনেকটা সোনালি কালার হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর এটা অনবরত নাড়তে থাকবেন। দেখবেন চিনিটা গলে পানির সাথে একদম মিশে যাবে। খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবেই পোড়া লেগে না যায়। চুলার আঁচটা অবশ্যই এই পর্যায়ে কম রাখবেন। চিনিটা গলে যখন পানির সাথে মিশে যাবে তখন চুলার আঁচ বাড়িয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নেবেন। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিব। এবার একটা প্যানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। হাতের কাছে ঘি না থাকলে এখানে রান্নার রেগুলার তেলও দিতে পারেন, অথবা আপনারা এখানে বাটারও দিতে পারেন। এবার আমি এখানে 3 প্রকারের বাদাম এরকম গ্রেট করে নিয়েছি। বাদামগুলোকে চুলার মিডিয়াম টু লো আছে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম দিতে পারেন, অথবা হাতের কাছে বাদাম না থাকলে বাদাম ছাড়াও কিন্তু পায়েসটা রান্না করা যাবে, তাতেও পায়েসটা খেতে অনেক ভালো লাগবে। বাদামটাকে আমি চুলার মিডিয়াম টু লো আছে ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, না হলে বাদামগুলো পুড়ে যেতে পারে। বাদাম কুচিটা যখন অনেকটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দেওয়ার পর এটা খুব বেশিক্ষণ ভাজবেন না, না হলে কিশমিশগুলো পুড়ে যেতে পারে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরেই আমি এগুলো নামিয়ে ফেলবো। আমি বাদাম কুচিগুলো ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার এই প্যানে আমি দিয়ে দিব 2 লিটার পরিমাণ লিকুইড দুধ। অবশ্যই এখানে ফুল ক্রিম দুধ নিতে হবে, আর দুধটা অবশ্যই একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। এর আগে এই দুধটাকে আমি মাত্র একবার একটু ফুটিয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আপনারা এখানে প্যাকেটের যে তরল দুধ পাওয়া যায় সেই দুধটাও নিতে পারেন, অবশ্যই ফুল ক্রিম দুধ নেবেন। এ পর্যায়ে আমি এখানে কয়েকটি এলাচ দিয়ে দিব। এরপর যে চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব এখানে। এবার দুধটাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন চুলার আঁচ মিডিয়ামের থেকেও একটু কমিয়ে দিব। চুলার আঁচ একটু কমিয়ে দেওয়ার ফলে দুধটা আস্তে আস্তে জাল হবে এবং চালটাও আস্তে আস্তে ফুটে উঠবে। কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিতে হবে, না হলে চালটার নিচে দলা বেঁধে যেতে পারে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে এই পায়েস রান্না করতে হবে। কিছুক্ষণ পর দেখুন দুধটাও ভালোভাবে জাল হয়ে গেছে এবং চালটাও ফুটে উঠেছে। এখন আমি এখান থেকে বড় চামচের 2 চামচ পরিমাণ পায়েস উঠিয়ে রাখবো। আমাদের বাসায় যে নর্মাল ডালের চামচ থাকে সেই চামচ দিয়ে 2 চা চামচ পরিমাণ পায়েস উঠিয়ে নেবেন এখানে। এই গরম পায়েসটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পায়েসটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব। পায়েসটা এভাবে ব্লেন্ডারে পেস্ট করে নেওয়ার ফলে কিন্তু এই পায়েসের মাঝে একটা ক্রিমি ভাব আসবে। আপনারা অবশ্যই আমার এই টিপসটা ফলো করবেন। দেখুন পায়েসটুকু ঠান্ডা করে নেওয়ার পর আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এটা একদম ক্রিমের মতো পেস্ট হয়ে গেছে।
এই পেস্টটা দেওয়ার ফলেই কিন্তু পায়েসটাতে একদম ক্রিমি একটা ভাব আসবে। ব্লেন্ড করে নেওয়া পায়েসটুকু আমি এখানে দিয়ে দিব। এরপর পায়েসটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। এরপর এখানে যেই বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। বাদামটাও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আগে থেকে যে চিনির ক্যারামেলটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। আপনারা অবশ্যই এখানে চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আমার কাছে এই পায়েসে 1.25 কাপ পরিমাণ চিনি সঠিক মনে হয়েছে, তাই আমি এখানে 1.25 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা এখানে চিনিটাকে আরও কম বা বেশি পরিমাণে নিয়েও ক্যারামেল করে নিতে পারেন, অথবা এ পর্যায়ে যদি আপনাদের কাছে চিনিটা একটু কম মনে হয় সেক্ষেত্রে এখানে কিছুটা চিনি অ্যাড করে দিতে পারেন। আমার এখানে পায়েসে মিষ্টির পরিমাণটা একদমই ঠিক ছিল, তাই আমি এখানে আর কোনো চিনি অ্যাড করিনি। এবার আমি এই পায়েসটাকে অনবরত এভাবে নেড়ে নিব। দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। এ পর্যায়ে এই পায়েসটাকে আমি অনবরত নাড়তে থাকবো। যতক্ষণ পর্যন্ত পায়েসের মাঝে একটা ক্রিমি ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। অনবরত নাড়তে থাকার ফলে দেখবেন পায়েসটা অনেকটা ঘন হয়ে আসবে। আর আমি এখানে কিছুটা পায়েস ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, যার ফলে এখানে এমনিতে একটা ক্রিমি ভাব চলে আসবে আর পায়েসটা খেতেও অনেক ভালো লাগবে। দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে পায়েসটা অনেকটা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পায়েসটা আরও অনেকটাই টেনে যাবে। এ পর্যায়ে আমি এই পায়েসটাকে নামিয়ে ফেলবো। পায়েসটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। দেখুন পায়েসটা কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে, আর এর ঘনত্বটাও কিন্তু একদম ঠিক আছে। এই পায়েসটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। আমি যেহেতু এই পায়েসটা রমজানে তৈরি করেছি, তাই ইফতারিতে এই পায়েসটা আমি লুচির সাথে পরিবেশন করেছি। লুচির সাথে এই পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা যদি পারফেক্ট লুচির রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ফুলকো ফুলকো লুচি বানিয়ে দেখাবো। আর আসছে ঈদে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, দেখবেন এই পায়েসটি খেতে অনেক বেশি পছন্দ করবে। এটি কিন্তু একদম ইউনিক একটা রেসিপি। আমরা নর্মালি পায়েসটা একইভাবে রান্না করে থাকি। এবার আমার এই রেসিপিটা ফলো করে একটু নতুনভাবে পায়েসটা ট্রাই করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে খেতে, আর আপনাকে এটি বারবার তৈরি করতে হবে। আমার এই পায়েসটা একদমই রেডি। এবার তাহলে চলুন মাত্র 1 লিটার দুধ ও খুবই সামান্য পরিমাণ চিনি দিয়ে আরও মজাদার একটি পায়েস তৈরি করে দেখাই। এর জন্য প্রথমেই আমি একটা প্যানে নিয়ে নিব 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি একদম খাঁটি গরুর দুধ নিয়েছি। অবশ্যই এই দুধটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। আপনারা এখানে সমপরিমাণ যে কোনো ফুল ক্রিম দুধ নিতে পারেন। এবার এই দুধটাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে যখন একটা বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 3টা এলাচ, একটা তেজপাতা মাঝখানে এরকম 2 টুকরা করে দিয়ে দিব। এবার একটা বাটিতে নিয়ে নিব আমার হাতের 1.5 মুঠ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। 1 লিটার দুধের জন্য এখানে 1.5 মুঠ পরিমাণ পোলাওয়ের চাল নিতে হবে। 1 লিটার দুধের জন্য 1.5 মুঠের থেকে বেশি পরিমাণ চাল এখানে দিতে যাবেন না, তাহলে পায়েসটা খেতে ভালো লাগবে না। এই চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। চালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এগুলো এই দুধের মাঝে দিয়ে দিব। দুধের সাথে চালটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন চুলার আঁচটা মিডিয়ামের থেকেও একটু কমিয়ে দিব। অল্প আঁচে ধীরে ধীরে চালটা ফুটে উঠবে এবং দুধটাও আস্তে আস্তে ঘন হতে থাকবে। তাই এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামের থেকেও কমিয়ে দিবেন। আর প্যানের সাইড দিয়ে যে সর জমবে সেটা এইভাবে বারবার ছাড়িয়ে দিতে হবে। এখানে চুলার আঁচ কমিয়ে দেওয়ার ফলে এই দুধটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। দুধটা ঘন হয়ে যাওয়ার ফলে কিন্তু এই দুধটা এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে যাবে, তাই চিনির পরিমাণটা এখানে একদম কম দিলেও হবে। এবার আমি চালটা চেক করে নিব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চালটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা অনেক বেশি গলেও যায়নি, আবার একদম শক্তও নেই। এখন আমি এখানে চিনি দিয়ে দিব। আমি এখানে চা চামচের 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন।
আমি এখানে 3 চা চামচ চিনি অ্যাড করার ফলেও কিন্তু এই পায়েসটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল এবং এটা অনেকটা মিষ্টিও হয়েছিল। যারা ডায়েটে আছেন, চিনিটা অ্যাভয়েড করতে চান, তারা এইভাবে এই পায়েসটা রান্না করতে পারেন। এখানে অল্প আছে দুধটা জাল করার ফলে কিন্তু এই পায়েসটা এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে যাবে। আমি এখানে 3 চা চামচ চিনি অ্যাড করেছি। আমার কাছে মিষ্টির পরিমাণটা একদম সঠিক মনে হয়েছিল। আপনারা চাইলে এখানে আরও 1 থেকে 2 চা চামচ চিনি অ্যাড করতে পারেন। দুধটা জাল হতে হতে দেখবেন দুধের উপরে একটা সরের সৃষ্টি হবে। নাড়ুনির সাহায্যে সরটাকে আলতো হাতে ভেঙে দিতে হবে। এ পর্যায়ে আমি এখানে কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম। দেখুন দুধের উপরে একটা সরের সৃষ্টি হবে, সেটা এভাবে আমি হালকা করে ভেঙে দিব। আর প্যানের চারপাশে যে সর পড়বে সেটা নাড়ুনির সাহায্যে একটু পরপর এভাবে ছাড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এই দুধটাকে আমি আরও ঘন করে নিব। চুলার আঁচটা কোনোভাবেই বাড়িয়ে দিবেন না, চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কম রাখবেন। অল্প আছে দুধটা আস্তে আস্তে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এই নাড়ুনিতে যে সর জমা হয়েছে সেটাও আমি একটা চামচের সাহায্যে এইভাবে ছাড়িয়ে দিব। দেখুন আস্তে আস্তে যে সরটা পড়ছে এটা নাড়ুনির সাহায্যে হালকা করে ভেঙে দিবেন। যতবার সর পড়বে ততবারই এটা হালকা করে ভেঙে দিবেন। এই সরটাকে পায়েসের সাথে একদম নেড়ে মিশিয়ে ফেলবেন না, এটা একটু একটু করে ভেঙে দিবেন। পাশে যে সর জমা হচ্ছে সেটা এভাবে একটু একটু করে ছাড়িয়ে নেবেন। আপনারা আমার প্রতিটি টিপস ফলো করবেন, দেখবেন এই পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর চিনির পরিমাণটা খুবই কম পরিমাণ দিবেন। এই পায়েসটা এমনিতেই অনেকটা মিষ্টি হবে, তাই চিনিটা অনেক কম দিলেও কোনো সমস্যা নেই। আমি দুধটাকে চুলার কম আছে আরও কিছুক্ষণ আস্তে আস্তে জাল করে নিব, তাতে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর পায়েসটা খেতেও অনেক ভালো লাগবে। এ পর্যায়ে আমি এখান থেকে তেজপাতাগুলো সরিয়ে ফেলব। আমার পায়েসটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন দুধটা কতটা ঘন হয়েছে, এটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। মাত্র 1 লিটার দুধ দিয়েও কিন্তু খুবই সুস্বাদুভাবে পায়েস তৈরি করে নেওয়া যায়। আপনারা আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন। আমার এই পায়েসটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিব এটা কোন পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমি এই চামচে একটা দাগ কেটে নিব। যখন দেখবেন আঙ্গুল দিয়ে এরকম দাগ কেটে নেওয়ার ফলেও এটা চারপাশে ছড়িয়ে পড়ছে না, একদম একই জায়গায় আছে, তখন বুঝবেন পায়েসটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমার এই পায়েসটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। আমার এই রেসিপিটিও একদম রেডি। এবার চলুন সুজি দিয়ে খুবই মজাদার একটি পায়েস তৈরি করতে চলে যাই। এর জন্য প্রথমে আমি একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিব। এরপর এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। সুজিটাকে আমি ঘিয়ের সাথে কয়েক মিনিট ভালোভাবে ভেজে নেব। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিব। এখানে আমি 3 প্রকারের বাদাম নিয়েছি। এবার এই বাদামগুলিকেও সুজির সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এই বাদাম কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন সুজিটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে, সে পর্যায়ে এখানে কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দেওয়ার পর এগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। কিশমিশগুলোকে খুব বেশিক্ষণ ভাজা যাবে না, নাহলে এগুলো পুড়ে যেতে পারে। কিশমিশগুলো এই সুজির সাথে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিব। এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। ভেজে নেওয়া সুজির মিশ্রণটা একটা প্লেটে উঠিয়ে নেওয়ার পর প্যানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এখানে হাফ কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণ চিনি ঠিক আছে। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা এখানে আরও বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। চিনিটাকে আমি ঘিয়ের সাথে হালকা করে একটু ভেজে নেব। চিনিটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নেওয়ার পর আমি এখান থেকে অর্ধেকের বেশি চিনি উঠিয়ে নেব। সবটুকু চিনি দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করব না। সম্পূর্ণ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করলে এই পায়েসটা খেতে তিতা লাগতে পারে, তাই অবশ্যই এখান থেকে বেশিরভাগ চিনি উঠিয়ে ফেলব। এরপর এই চিনিটাকে আমি এভাবেই রেখে দিব। চিনিটা গলে যখন ক্যারামেল হয়ে যাবে তখন এটা এভাবে নেড়ে নিব। আমি এই ক্যারামেলটাকে খুব বেশি কালার করব না, খুব বেশি কালার করলে কিন্তু পায়েসটা খেতে তিতা লাগতে পারে। ক্যারামেলটা যখন এরকম হালকা কালার হবে তখন আমি এখানে দুধ দিয়ে দিব। এখানে হাফ কাপ সুজির জন্য 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ নিতে হবে। দুধটাকে আমি আগে থেকেই কিছুটা জাল করে তারপর ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। এবার এখানে 3টি এলাচ দিয়ে দিব। এবার এই দুধের সাথে ক্যারামেলটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। দুধের সাথে অবশ্যই ক্যারামেলটাকে ভালোভাবে নেড়ে নেবেন, না হলে ক্যারামেলটা নিচে পোড়া লেগে যেতে পারে। এবার আমি এখানে বাকি চিনিটুকু দিয়ে দিব।
চিনি দেওয়ার ফলে এই দুধ থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, তাই দুধটাকে কয়েক মিনিট একটু জাল করে নিব। দুধটাকে খুব বেশিক্ষণ জাল করে ঘন করে ফেলা যাবে না। দুধটাকে কয়েক মিনিট একটু জাল করে নেওয়ার পর আমি এখানে ভেজে নেওয়া সুজির মিশ্রণটা দিয়ে দিব। এই সুজির মিশ্রণটাকে দুধের মাঝে অল্প অল্প করে দিতে হবে এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণটাই একবারে দিয়ে দিলে এটা দলা বেঁধে যেতে পারে, তাই অল্প অল্প করে দিবেন এবং অনবরত নাড়তে থাকবেন। সম্পূর্ণ সুজির মিশ্রণ দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে সুজিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুজিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন দেখবেন এটা অনেকটা ঘন হয়ে যাবে। এখানে হাফ কাপ সুজির জন্য 1.5 লিটার পরিমাণ দুধ নিতে হবে। আপনারা অবশ্যই এর পরিমাপটা খেয়াল রাখবেন। আমার এই সুজির পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, সুজিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এই পায়েসটা চুলা থেকে নামিয়ে ফেলবো। খুব বেশিক্ষণ এটা চুলার উপর রাখলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে এটা নামিয়ে ফেলতে হবে। সুজির এই পায়েসটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এই পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা নর্মাল ফ্রিজে রাখবেন, তারপর এটা পরিবেশন করবেন। আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।